A man gave up on his life because of the issues between him and his wife. The hanging body of a young man was found in his own room. The name of the man is Bishwajit Sarkar, resident of Amarpur area. According to the details of the incident, ever since Bishwajit got married in 2021, he had daily problems with his wife. He was a resident of Amarpur but was living on the rented house at Ranir Bazar, Dhanchomani area. His wife was a staff nurse by profession earlier, but she got into the field of modeling after marriage. And then the problem started between husband and a wife. Bishwajit's wife usually brought other people in the house on a daily basis. Bishwajit was fed up with the presence of other people in the house, and because of this, Bishwajit Sarkar died. Such was the allegation made by the father of deceased. তারা স্বামী স্ত্রীতে মোটেই মিল আসলো না, আবার বাচ্চা হয়েছে। আচ্ছা যাই বাচ্চা তো হয়েছে, মোটামুটি মিল হইব। বাদে গুয়াহাটি গেছে, গুয়াহাটিতে প্লেনে গেছে কলকাতা। কে গেছে? এই মহিলা। আচ্ছা, ছেলের বউ? হ্যাঁ, আমার ছেলের বউ। কি করতো উনি? আমরা শুনছি মডেলিং করে বলে। আমরা বিয়ের সময় শুনছি যে নার্স, পরে যা দেখি টেলিফোন মালিকও তো কইছে যে এখানে আমার অন্য লোক আইতো, বলছে না আমার কাছে অন্য লোক ঢুকতে পারতো না, মালিকের লোক কইছে। আপনার ছেলে কোন জায়গাতে থাকতো? রানীর বাজার ধান চমনি থাকতো। কি করতো ছেলে? ছেলে এই এই এনআইটিতে। আচ্ছা, তুই কি মনে হয় ছেলে কি কারণে মৃত্যু হয়েছে? ছেলেটা বোর রাতে শান্তি দিচ্ছে না, বোরকে শান্তি না পাই আমি কিছু বউ না বললে তুই ছেড়ে দে, কয় না ভালো। Meanwhile, during the interaction with the media, Bishwajit's wife told that her husband committed suicide because of financial crisis. স্বামীর সাথে আমার ঝগড়া হয়েছিল। কি বিষয় নিয়ে ঝগড়াটা কি নিয়ে হয়েছিল? ঝগড়াটা হয়েছিল অনেক কিছু নিয়ে। হ্যাঁ, একটা এলআইসি করতে হইলো, আমি এলআইসির ব্যাপারে ভালো বুঝি না। কইতাছিল তোমার কাছে গয়নাটি আছে, ওইটি দিয়া একটা বন্ধক দিয়া ভালো টাকা লইয়া একটা এলআইসি সে একদম না, আমি গয়না দিতাম না। এর আগের বারও গয়না দিছি করে আমার স্বামী বন্ধক দিছে, বন্ধক দিয়ে আমি ছুটাইয়া আনছে, কিন্তু আমি গয়নাটি দিতে চাইছি না। কত টাকা মানে গয়নাটি ভ্যালু? বিয়ের গয়না কত টাকা বুঝতে পারতাম না। তারপরে হের এনআইটির থেকে আজকে 7 মাস ধরে হের কোনো বেতন দেয় না, অনেক ডিপ্রেশনে ভুগতেছে। কি কারণে বেতন না, মানে কি কারণে দেওয়া হয়? তারা কিল্লিগা বেতন, সব স্টাফের বেতন আটকে রাখছে। কিল্লিগা আটকেছে আমি কিচ্ছু জানি না। রেগুলার চাকরি আছিল? রেগুলার চাকরি নাই তো, স্টুডেন্ট। আর সঙ্গে পাশাপাশি মানে কেমিক্যাল ডিপার্টমেন্টে চাকরি করতো, ইঞ্জিনিয়ার। আমি বেশি কইতে পারতাম না কারণ আমি নার্স, আমি ওই ডিপার্টমেন্ট ভালো বুঝি না। তো আমি কইছি তোমার সিনিয়রের লোক আমি কথা বলতেছি না, তুমি কোনোদিনও কথা বলে না, আস্তে আস্তে টাকা লইয়ে ডিপ্রেশনে আসতো। সঙ্গে হ্যাঁ চাইতে আসলো আরেকটা বেবি নেওয়ার লেগে। তো আমি কইছি এখন তো মাত্র বিয়ে হয়েছে, 1 বছর হয়েছে, ডক্টরও তো মনে করছে যে বেবি তো পরেও নিতে পারবে, তো আমি বেবি নিতে চাইছি না। আমি কইছি এখন আমি বেবি নিতাম না, অনেক আগে থেকে। আরে হ্যাঁ একটু রাখলেই পট করে চিত্তে থাকে, এটা তার ফ্যামিলির মানুষও সবাই জানে। হ্যাঁ রাগটা এই অনেক এখন উঠলো তো অনেক বেশি, আবার এক্ষুনোই টান বেড়ে যাবো না এমন। আমার সবসময় বলতো আমি বাঁচতাম না, মরে যাবো। ফাঁসিটা কি ঘরেতে দিছে না অন্য জায়গায়? ঘরেতে দিছে। প্রথমে কে দেখছে বিষয়টা? প্রথমে দেখছি আমি বাথরুম থেকে আইতে আমার হাজব্যান্ড আমার সঙ্গে শুয়ে আসলো, তারপরে এইসব কইতাছে। এরপরে আমার খুব চোখে ড্রাউজিনেস আইতে আসলো, তারপরে আমি বাথরুম থেকে আইতে ওই ঘরে গেছি, অলরেডি হ্যাঙ্গিং অবস্থা। আমি বুঝতেছি না, আমি স্বপ্ন দেখতেছি না সত্যি। আমি সঙ্গে সঙ্গে একটা পাও চেয়ারের উপরে উঠানোর চেষ্টা করছি, পারতাছি না। আমি সঙ্গে সঙ্গে মালিকের ওইখানে গেছি, আমি ডাকতেছিলাম, এর আগে উত্তর দিতেছিলাম না। এরপরে মালিকের বউ বাড়িছে আমার পাশের রুমে ভাড়া থাকতে। হ্যাঁ, আরেকটা ভাড়া দিয়ে আসছি। কোন জায়গাতে আমরা ভাড়া থাকতাম? রানীর বাজার ধানচৌমনি শনি মন্দিরের সামনে। নামটা কি? বিশ্বজিৎ সরকার। বয়স কত? 30। কি করতো? টাইমে পিএইচডি স্টুডেন্ট, এনআইটি আর কেমিক্যাল ডিপার্টমেন্টে চাকরি করতো। Eventually, body of Bishwajit Sarkar was handed over to his family after the post-mortem. A shadow of grief
falls upon the family of the deceased Biswajit Sarkar based on the incident. Bureau Report, Chini Khorang.